5ই আগস্টের পরে আমরা জানি আমরা একটা অন্যরকম পরিস্থিতির ভিতর দিয়ে গেছি। আমাদের দেশে তো 5ই আগস্টের পরে 15-20 দিন কোথাও আমরা ভিজিবল পুলিশ ফোর্স দেখিনি, কিন্তু আমরা তখন ওই সময় কী করেছি? আমরা মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, আমরা নিজেরা নিজেদের মহল্লা পাহারা দিয়েছি, আমরা নিজেরাই নিজেদের পাশে দাঁড়িয়েছি। এই উদাহরণটা দিলাম আমি এটা বোঝানোর জন্য যে এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের স্পিরিট, যে আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো। এতে কার ধর্মীয় পরিচয় কি, কার অন্য পরিচয় কি, এটার দিকে আমরা তাকাবো না। আমি মনে করি আমাদের সরকারেরও ফিলোসফি এটা, আমরা সব ধর্ম, সব বর্ণ, যার যা পরিচয়, এই পরিচয়ের ভিত্তিতে আমরা কাউকে আলাদা করব না, সবার পাশে আমরা আছি। তবে বিচ্ছিন্ন যে দু একটা ঘটনার কথা বলেছেন আপনি, সেটা আমরা অস্বীকার করছি না। এবং সেই সব ক্ষেত্রে আমরা আমাদের সরকারের তরফ থেকে, আপনি প্রেস সেক্রেটারি শফিকুল আলমের বক্তৃতা শুনেছেন, আপনি এর আগে আমাদের আরেকজন উপদেষ্টার বক্তৃতা শুনেছেন। আমরা এই সকল প্রকার, বাংলাদেশ হচ্ছে বৈচিত্র্যের জায়গা, এই বৈচিত্র্য রক্ষার জন্য আমরা সব কাজ করব। এবং এই জন্য প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই এই বিষয়ে নির্দেশিত। এবং ফাউন্ডেশনে আমাদের এই যে আজকে যে লোক কারুশিল্প মেলা হচ্ছে, এই মেলার কাজ কিন্তু সেটা, যে আমরা কোন জায়গা থেকে এসেছি, আমাদের জার্নিটা কেমন ছিল, এটা আমাদের বারবার খেয়াল রাখা। আপনারা দেখতে পাচ্ছেন যে এবারও খুব বড় আয়োজন হয়েছে, প্রতি বছরই এরকম আয়োজন হয়। আপনার পার্টিকুলার যে প্রশ্নটা, যে উন্নয়নের কি পরিকল্পনা, তো আমরা তো মাত্রই এসেছি, তবে এসেই প্রথম যে জিনিসটা উপলব্ধি করতে পারলাম আমি নিজে ঢুকতে গিয়ে, এবং আমাদের জেলা প্রশাসক সাহেবের সঙ্গে একই বিষয়ে কথা হচ্ছিল, যে এখানে আসার সবচেয়ে বড় বাধাটা হচ্ছে অ্যাপ্রোচ রোডটা খুব সরু, ফলে মানুষের আসতে একটু সমস্যা হয়। এটা আমরা চাইলে আজকেই সমাধান করতে পারবো না, কিন্তু আমরা এই সমস্যাটাকে চিহ্নিত যেহেতু করেছি, এটাকে আমরা অ্যাড্রেস করতে চাই, আমরা কাজটা শুরু করতে চাই। যে এটা আমার মিনিস্ট্রি একা না, এটার সঙ্গে এলজিডি জড়িত হবে, জেলা প্রশাসন, আরও অনেকে জড়িত হবে। কিন্তু জড়িত হয়ে আমরা চাই এই কাজটা ঘটুক, যে এখানকার রাস্তাটা প্রশস্ত করা হোক, যাতে ঢাকা বা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মানুষজন স্বাচ্ছন্দ্যে আসতে পারে, এবং বিদেশি যারা আসবেন তারাও যেন গাড়ি নিয়ে এসে তারা মানে কি বলে কোনো রকমের ঝামেলা ছাড়া এখানে ঢুকতে পারেন, থাকতে পারেন। এইটা আমি মনে করি একটা ইমিডিয়েট বড় সংকট, এটা আমাদের অ্যাড্রেস করা উচিত। আরেকটা জিনিস আমাদের অ্যাড্রেস করা উচিত, সেটা হচ্ছে এখানে যে এরকম একটা বড় মেলা হয়, এটা বাংলাদেশের মানুষের কাছেই পৌঁছানোটা একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ মানে আমি যদি ঢাকার কথাই বলি, ঢাকার অধিকাংশ মানুষই কিন্তু হয়তো জানে না যে এরকম একটা মেজর মেলা আমাদের দেশে হচ্ছে। আমাদের এখানকার প্রতিষ্ঠানের যে পরিচালক সাহেব, ওনার পরবর্তী বছরে চ্যালেঞ্জ থাকবে, বা এখানে যেই থাকেন এরপরে, সেই চ্যালেঞ্জটা থাকবে এই যে এই মেলাটা যেন দেশের মানুষ আগে থেকেই জানতে পারে যে এরকম একটা মেলা হবে, এবং তারা যেন এখানে আসাটাকে একটা কি বলে মাস্ট ভিজিট একটা ইভেন্টে পরিণত করে। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, আমি মনে করি আমাদের একটা বড় কাজ হবে।